আসসালামু আলাইকুম। মেলাজমা বা মেস্তা রোগী কিন্তু আমাদের দেশে অনেক বেশি পরিমাণে থাকেন এবং মেস্তা নিয়ে কিন্তু আমাদের স্কিন স্পেশালিস্টের কাছে আসেন, অনেকে তাদের রিলেটিভ ডক্টরের কাছে যোগাযোগ করেন, অনেকে ফার্মেসি থেকে, অনেকে বিভিন্ন বিউটি পার্লার থেকে, অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন কসমেটিকের দোকান থেকেও ক্রিম ব্যবহার করেন। সবকিছুর ইন্ডিকেশন বা পারপাস একটাই যে আমার পিগমেন্টেশন বা মেস্তা যেন দূর হয়। তো মেস্তা দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকের ওষুধের রেসপন্স করে, অনেকের ওষুধের রেসপন্স করে না, অনেকে দেখা যায় মেস্তা সেরে যে আবার হয়। এর জন্য জনসাধারণ একটা কোশ্চেন যে মেস্তাকে আসলে পুরোপুরি সারে কিনা এবং সেরে আবার হয় কিনা। তো এই ক্ষেত্রে আমি একটু বিভিন্ন গবেষণালব্ধ কিছু কথা বলবো। মেস্তার অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে জেনেটিক, এবং এই জেনেটিক পার্সেন্টেজ কিন্তু বেশ ভালো পরিমাণে আছে। দেখা যায় যে মায়ের থাকলে, খালার থাকলে, ফুফুর থাকলে, অনেকে আছে নানাদের, দাদাদের, বিভিন্ন মানে গ্রুপে থাকলে দেখা যায় পরবর্তী জেনারেশনে মেস্তা হতে পারে। এই জন্য মেস্তা যাদের হয় এটা একটু জেনেটিক্যালি প্রিডিসপোজড, এবং দেখা যায় অন্যান্য ফ্যাক্টরগুলো এটা কন্ট্রিবিউটিং হয়ে থাকে। যেমন ধরেন সানলাইট, বার্থ কন্ট্রোল পিল, প্রেগনেন্সি, বিভিন্ন কসমেটিক ব্যবহার। তো এই জন্য মেস্তার জন্য চিকিৎসা করলে বিভিন্ন গবেষণাতে এসছে মেস্তা অনেক সময় কোনো ব্লিচিং এজেন্ট বা রাতের ক্রিম ব্যবহার করা ছাড়াও কোনো পেশেন্ট যদি একেবারে খুব যত্ন সহকারে রেগুলার ভিত্তিতে সানস্ক্রিন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় মেস্তা অনেকের ক্ষেত্রে সেরে যায়। তো পার্সেন্টেজটা আসলে কোনো গবেষণাতে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট ভাবে আসে না, বা স্ট্রিক্টলি কোনো পার্সেন্টেজ বলা হয় নাই। তো মেস্তার পরিমাণ কিন্তু বলছে যে গুড অ্যামাউন্টের পেশেন্ট কিন্তু মেস্তা সেরে যায়। কিন্তু এখানে চ্যালেঞ্জিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে মেস্তা কিন্তু আবার রিকার করে। তো এরকম বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে মেস্তার ব্যাপারে দুইটা কথা বলা হয়েছে, ডিফিকাল্ট টু ট্রিট অ্যান্ড রিকারেবল ডিজিজ। মানে সারতেও অনেকের ক্ষেত্রে কষ্ট হয়, আবার যাদের ক্ষেত্রে সেরে যায় আবার রিকার করে। তো এই ক্ষেত্রে মেস্তার ক্ষেত্রে যদি কেউ বলে যে আমাদেরকে যে প্রধান চিকিৎসা বা প্রধান মেডিসিন কি, সেটা হচ্ছে আমরা বলবো সানস্ক্রিন। সানস্ক্রিন হচ্ছে সারা জীবন সবসময় দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হবে। এমনকি মেস্তা সেরে গেলেও যাতে সূর্যের আলো দ্বারা প্রভাবিত হয়ে নতুন ভাবে মেস্তা না আসে, এই জন্য সানস্ক্রিন দিতে হবে। আর অন্যান্য মডিফাইবল কজ যেমন বার্থ কন্ট্রোল পিল বা প্রেগনেন্সির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য মেস্তা কিন্তু একটা নির্দিষ্ট সময় অনেকের ক্ষেত্রে ভালোভাবে সেরে যায়, কিন্তু আবার ফিরে আসে। এই জন্য সানস্ক্রিন ব্যবহার ক্ষেত্রে খুবই যত্ন গ্রহণ করতে হবে এবং মেস্তার ক্ষেত্রে নিয়ম মানতে হবে, যেটা আমার নিয়ম আমার ওয়েবসাইটে বা বিভিন্ন আমার অন্যান্য ভিডিওতেও বলা আছে। এই জন্য মেস্তা নিয়ে একেবারে হতাশা পুরোপুরি কারণ নেই। অনেকের ক্ষেত্রে দেখা যায় মেস্তার মধ্যে যে অংশটা থাকে, যেটাকে আমরা এপিডার্মাল মেলাজমা বলি, বা চামড়ার উপর স্তরে বা এপিডার্মিসে যে পিগমেন্টেশনটা যাবে, সেটা 100% ক্ষেত্রে সেরে যায়। কিন্তু যেসব পিগমেন্টেশন সাধারণত ডার্মাল রিজনে বা নিচের স্তরে অথবা দেখা যায় এপিডার্মিস এবং ডার্মিসে যায়, সেসব চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে থাকে। তবে যেই ধরনের চ্যালেঞ্জিং ব্যাপারই হোক, মেস্তার চিকিৎসার ক্ষেত্রে হতাশা হওয়া যাবে না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণ করতে হবে। এবং ওষুধগুলো সাধারণত দেখা যায় অনেক ক্ষেত্রে সাইড ইফেক্ট মুক্ত বা একেবারেই নর্মাল ওষুধ। তো এই ক্ষেত্রে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। দীর্ঘমেয়াদী একটা ধৈর্য ধরে চিকিৎসা করলে এবং রেগুলার ভিত্তিতে সানস্ক্রিন ব্যবহার করলে মেস্তার ক্ষেত্রে আশাপ্রদ ফলাফল পাওয়া যায়। ধন্যবাদ।